এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে রায় মার্টিন এর পেজ নম্বর 456 যে অ্যানসিন প্যাসেজটা রয়েছে সেই অ্যানসিন প্যাসেজ নিয়ে আমরা আলোচনা করব। সেই অ্যানসিন প্যাসেজটাকে এডিট করা হয়েছে এবং প্রত্যেকটা লাইনের মানে করে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের এক্সপ্লেনেশন সহ আলোচনা করি যাতে তোমরা খুব সহজেই সিনোনিম এবং ওয়ার্ড স্টক করতে পারো, যাতে তোমাদের পরবর্তী আনসিন করতে সুবিধা হয় এবং এক্সামে যেটা তোমাদের আনসিন আসবে সে আনসিনের জন্য প্রিপেয়ার হও। ঠিক আছে, তো চলো আমরা ডিসকাশন শুরু করি। আমাদের এটা একটা রিপোর্ট টাইপের রয়েছে, কলকাতায় পাবলিশড হয়েছে। দেখি কি বলছে দ্য সেন্টার। এই সেন্টার বলতে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলা হয়েছে। ওয়ান টিউসডে, মঙ্গলবার, ক্লিয়ার্ড মানে কি বলো তো অ্যাপ্রুভড। এমনি ক্লিয়ার মানে কি পরিষ্কার, এমনি ক্লিয়ার মানে পরিষ্কার করা, কিন্তু এখানে এই ক্লিয়ার কথার অর্থ হচ্ছে কি বলো তো অ্যাপ্রুভড করেছে কি একটা প্রপোজাল, প্রস্তাবনা। আচ্ছা, প্রপোজটা তোমার কি বলতো এটা ভার্ব ফর্ম। এটার সঙ্গে আমি ভার্বের সঙ্গে যখন যুক্ত করি তো ওই ওয়ার্ডটা আমাদের কী হয়ে যায়, নাউন হয়ে যায়। তাই একটা প্রস্তাবনা কী করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে, ক্লিয়ার করা হয়েছে। টু ইনক্লুড করার জন্য, অন্তর্বর্তী নেওয়ার জন্য কি 3 রেঞ্জেস মানে এখানে এরিয়ার কথা বলা হচ্ছে। 3টা এরিয়া কি কোথাকার, সাউথ 24 পরগনার। ফরেস্ট জঙ্গলের, ডিভিশন ওই ভাগ, আন্ডারে ম্যানেজমেন্ট অফ সুন্দরবনস টাইগার রিজার্ভ। ঠিক আছে, এবার দেখো পেভিং মানে কি বলতো পাকা রাস্তা। তো আমরা একটা ওয়ার্ড পড়ি না, পেভমেন্ট, যেখানে পথিকরা হাঁটে, এই ওয়ার্ড থেকে এসছে। পেভিং মানে হচ্ছে পাকা রাস্তা, পেভিং ওয়ে ফর দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, ইউনেস্কো থেকে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কী বলতো, যে আমাদের একটা ঐতিহ্য জায়গা, যে প্রত্যেকটা দেশে এরকম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, একটা নয় দুটো নয় বেশ কয়েকটা করে রয়েছে, যেটা আমাদের অতীতের ঐতিহ্যকে রক্ষা করা আর কি। ঠিক আছে, তো টু বিকাম দ্য সেকেন্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ। আর এই সুন্দরবনটা কি দ্বিতীয় লার্জেস্ট টাইগার রিজার্ভ মানে সংরক্ষণ, রিজার্ভের একটা ওয়ার্ড আর মনে রাখবো কি কনজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ ইন ইন্ডিয়া। ঠিক আছে, ভারতে সুন্দরবনে সাউথ 24 পরগনাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের দ্বিতীয় লার্জেস্ট কি টাইগার রিজার্ভ। তো প্রথমটা কি আছে, প্রথম আছে অন্ধ্রপ্রদেশ, নাগার্জুনা সাগর শ্রী সাইলাম টাইগার রিজার্ভ। ঠিক আছে, তোমাদের যদি বিশ্বে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেনেশন করছি, এবার তোমাদের যদি টানা মানে বুঝতে একটু অসুবিধা হতে পারে তাহলে তোমরা এখান থেকে বাংলা মানে হুবাহু দেখে নিও, তোমাদের খুবই সুবিধা হবে। তারপর দেখো দ্য রিভাইজড এরিয়া। ঠিক আছে, এই যে রিভাইজড যে এরিয়া রয়েছে আমাদের, যে সংরক্ষণ যে এরিয়া রয়েছে, আফটার ইনক্লুশন মানে অন্তর্বর্তী, মানে ওটাকে নিয়ে নেওয়া, ইনক্লুড অ্যাবাউট 1044 স্কোয়ার কিলোমিটার ফ্রম রায়দিঘি থেকে মাতলা অ্যান্ড রামগঙ্গা রেঞ্জেস। এই 3টা এলাকা থেকে কি একটা এরিয়া রিভাইজড করা হয়েছে, নেওয়া হয়েছে কতটা এলাকা জুড়ে, 1044 স্কোয়ার কিলোমিটার জুড়ে। আন্ডার দ্য টাইগার রিজার্ভ, এটা কী হয় বলো তো, এই টাইগার যে বাঘ সংরক্ষণ যে এর মধ্যে কি উইল নাও বি ওভার, এখন কতটা হবে, দ্য রিভাইজড এরিয়া। ঠিক আছে, রিভাইজড বলতে এখানে বলা হয়েছে যে এরিয়াটা আফটার ইনক্লুশন মানে ধরো যে কোনো জায়গাটাকে আমি দখলে নিয়ে আসলাম, তাই না? তো কতটা দখলে নিয়ে এসেছি, 1044 স্কোয়ার কিলোমিটার এরিয়াকে আমি দখলে নিয়ে এসেছি। কোথা থেকে, 3টা জায়গা থেকে, রায়দিঘি, মাতলা অ্যান্ড রামগঙ্গা রেঞ্জেস। বললাম এরিয়া থেকে নিয়ে আসার পরে কার আন্ডারে নিয়ে এসেছি, টাইগার রিজার্ভ আন্ডারে নিয়ে এসেছি। তো উইল নাও এখন কিসে পরিণত হয়েছে, ওভার 3600 স্কোয়ার কিলোমিটারে জায়গা জুড়ে অবস্থান করেছে। ঠিক আছে, এতটা জায়গা আমরা কী করেছি, নিজেকে অন্তর্ভুক্ত করেছি, করে এই 3600 বর্গ কিলোমিটার জুড়ে এরিয়াটা এখন হয়েছে। ঠিক আছে, নাগার্জুনা সাগর শ্রী সাইলাম টাইগার রিজার্ভ ইজ স্প্রেড ওভার মানে ছড়িয়ে আছে, এলাকা জুড়ে আছে, অ্যান্ড এরিয়া অফ মোর দ্যান কতটা এরিয়া জুড়ে, 37,000। ঠিক আছে, মাত্র 1000 বেশি, তাই না, স্কোয়ার কিলোমিটার। টিল নাও এখন পর্যন্ত সুন্দরবন টাইগার রিজার্ভ, এই যে সুন্দরবন বাঘ সংরক্ষণ যে এলাকাটা রয়েছে, উইথ অ্যান এরিয়া অ্যাবাউট দেখো 2585 স্কোয়ার কিলোমিটার, ওয়াজ দ্য 6th লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। আগে কত দিয়ে 6 নম্বর ছিল, ঠিক আছে, এলাকার ভিত্তির দিক থেকে। এখন কি হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল। এখন কতটা হলো, 3600 বর্গ কিলোমিটার জুড়ে। তো টকিং টু TOI, ঠিক আছে, তার সঙ্গে কথা বলে HS সিং, এ মেম্বার অফ দ্য ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ। ঠিক আছে, এখানকার একজন মেম্বার HS সিং এর সঙ্গে কথা বলে, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, কার আন্ডারে আসে, এটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট আন্ডারে আসে। সেড দ্যাট বোর্ড মানে হচ্ছে যে মেম্বার, গ্রুপ অফ মেম্বার, আমরা গ্রুপ অফ একটা ধরো যে ইম্পর্টেন্ট মেম্বারদেরকে একটা বোর্ড বলি, তাই না। হ্যাড ক্লিয়ার, এখানে আবার ক্লিয়ার মানে অ্যাপ্রুভড, একটু আগে বললাম এই ক্লিয়ার মানে এখানে কী হয়েছে, অ্যাপ্রুভড দ্য প্রপোজাল, এই প্রস্তাবনাটাকে অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, কি ওয়ান টিউসডে, মঙ্গলবার। তো উই হ্যাভ ক্লিয়ার্ড, আমরা অ্যাকসেপ্ট করেছি, এখানে অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভড। ঠিক আছে,
দ্য প্রপোজাল টু ইনক্লুড, ঠিক আছে, অন্তর্ভুক্ত করার জন্য অ্যারাউন্ড 1044 স্কোয়ার কিলোমিটার আন্ডার দ্য টাইগার রিজার্ভ, এর আন্ডার এটা নেওয়া যায়। ঠিক আছে, তারপর আমাদের ধরেছি দেখো দ্য স্টেট নাও, এই স্টেট এই রাজ্য নাও ইস্যু, ঠিক আছে, ইস্যু করতে পারেন, বিজ্ঞপ্তি জারি করতে পারেন, নোটিফিকেশান আফটার হুইচ বোথ দ্য বেঙ্গল অ্যান্ড দ্য ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অফিসিয়াল মানে হচ্ছে অফিসের লোক, উইল ডিসাইড, তিনি নির্ধারণ করবেন, হাউ মাচ এরিয়া উইল কাম আন্ডার কোর মানে হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে, জোন, অ্যাকচুয়াল যে জোন যে মানে এরিয়া, যে কতটা এরিয়ার মধ্যে আসলো, অ্যান্ড হাউ মাচ উইল বি অ্যালোটেড মানে কি নির্ধারণ, কতটা এরিয়া নির্ধারিত হলো, টু বাফার জোনের মধ্যে, তাই না, বাফার জোন মানে হচ্ছে যে এলাকা, কনজার্ভ এরিয়া আর কি, ঠিক আছে, যে চারো সাইড থেকে কী হবে এটা, এটাকে আমরা বলবো কি বাফার জোন। ঠিক আছে, হি অ্যাডেড, তিনি আরও বললেন। তারপর দেখি হি সিনিয়র অফিসিয়াল অফ দ্য বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট সেড দ্যাট, তিনি আরও বললেন, দ্য প্রপোজাল ওয়াজ ফার্স্ট টেকেন আপ, প্রথম যে প্রস্তাবনা নিয়ে নেওয়া হয়েছিল অলমোস্ট এর ডিকেড এগো, ডিকেড বলতে আমরা 10 বছরকে একসঙ্গে আমরা এক ডিকেড বলি, ঠিক আছে, 20 বছরকে একসঙ্গে আমরা স্কোর বলি, ঠিক আছে, মানে 2012-13 আগে আর কি। বাট ইট গেন্ড, এটা কি অ্যাকসেপ্টেড হলো, মোমেন্টাম, তো এই যে গেন্ড মানে লাভ, এটা লাভ, কি লাভ করলো, মোমেন্টাম মানে মোশন, ঠিক আছে, মোশন বা গতি, পেস, TION, মোশন বা পেস, এটা গতি নিল এ কাপল অফ ইয়ার্স এগো, কয়েক বছর আগে, ডিউরিং হুইচ রিভাইজড প্ল্যানস, যে প্ল্যানগুলো নেওয়া হয়েছিল, ওয়ার সাবমিটেড, ওটাকে সাবমিট করা হয়েছিল আর কি, ঠিক আছে, হি অ্যাডেড, তিনি বললেন। ফর্মার চিফ ওয়ার্ডেন মানে হেড, আমরা হেডকে ওয়ার্ডেন বলি, তাই না, ওয়ার্ডেন অফ বেঙ্গল প্রদীপ ভয়াস, তিনি বললেন দ্যাট দে হ্যাড ফার্স্ট অ্যাপ্রোচ মানে কন্ট্যাক্টেড, ঠিক আছে, এখানে কন্ট্যাক্টেড সেন্সে ব্যবহৃত হয়েছে, তাই তো, এমনি অ্যাপ্রোচ মানে তোমার চিন্তিত, ওয়ারিডও হয়, এমনি অ্যাপ্রোচ মানে তোমার ভয় দেখানো, এটাও হয়, ঠিক আছে, কিন্তু এখানে কন্ট্যাক্টেড সেন্সে ইউজ হয়েছে, ঠিক আছে। সেন্টারের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন 2012-13 সালে, টু ইন্টিগ্রেট মানে কোনো জিনিসকে ইউনিটি আনার জন্য, একতা নিয়ে আসার জন্য, তাই না, ফরেস্ট আন্ডার সাউথ চব্বিশ পরগনা ডিভিশন অলসো নোন অ্যাজ বাফার জোন, ঠিক আছে, এটা বাফার জোন এ পরিণত করা, বাফার মানে এটা মানে এলাকা, আর বাফার মানে কাকে বলবো, বাফার মানে চারিদিক থেকে ঘেরা এলাকাটাকে আমরা বাফার বলবো, আর জোন মানে এরিয়া উইথ দ্য টাইগার জোন। অল জোনস, সমস্ত এরিয়া আন্ডার এ কমন স্ট্রাকচার উইল লিড টু এ বেটার অ্যান্ড এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, এফিসিয়েন্ট মানে স্কিলফুল, এটা দক্ষ, তাই না, স্কিলফুল, এই স্কিলফুল ম্যানেজমেন্টের আন্ডারে কী হবে, এটা পরিচালিত হবে। ইট উইল অলসো গিভ এ সেন্স অফ বিলঙ্গিং, তিনি আরও বলেন, ঠিক আছে, তিনি আরও বলেন যে কি বিলঙ্গিং অফ অল ফরেস্ট স্টাফ ওয়ার্কিং ইন দ্য ডেল্টা, মানে এই ডেল্টা বদ্বীপে কর্মরত সমস্ত বন কর্মচারীদের মধ্যে একটা আপনত্বের অনুভূতিও তৈরি করবে, ঠিক আছে, এখানে সেন্স মানে অনুভূতি, বিলঙ্গিং মানে হচ্ছে যে অন্তর্বর্তী, অল ফরেস্ট স্টাফ মানে কি আমাদের এমপ্লয়ি, স্টাফ মানে আমরা বলতে পারি এমপ্লয়ি, যারা এই ডেল্টা রিজনে কাজ করছে। দ্য ফাইনাল প্রপোজাল, ঠিক আছে, ফাইনাল যে প্রস্তাবনা রয়েছে অ্যাকর্ডিং টু একটা সূত্র থেকে জানা গেছে, ওয়াজ সেন্ট টু দ্য সেন্টার ওয়ানলি এ মান্থ এগো, সেন্টারে পাঠানো হয়েছে কতদিন আগে, প্রায় 1 মাস আগে। তারপরে দেখি কি দ্য লেটেস্ট মানে রিসেন্ট, লেটেস্ট মানে এই রিসেন্ট, অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন মানে হচ্ছে হিসাব করা, কতটা আমার মোটামুটি অনুমান করা, ঠিক আছে, আইডিয়াতে নিয়ে আসা, ঠিক আছে, আইডিয়া, এক্সারসাইজ মানে কাজকর্ম, এই অনুশীলন, হ্যাড পেগড মানে এখানে বলবো আমরা কি বলতো, যে স্টেবিলাইজ, স্থির করা, কি স্থির করেছে, দ্যাট ইন্ডিয়ার সুন্দরবন ওয়াজ হোম টু অ্যান এস্টিমেট, এটা বাড়ি, কার বাড়ি, মোটামুটি 110টা বাঘের বাড়ি, অ্যান্ড 18 টাইগার রিজার্ভ, ঠিক আছে, 80টা টাইগার রিজার্ভ মধ্যে রয়েছে, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সাউথ চব্বিশ পরগনা ডিভিশন, আর বাকিটা কোথায় রয়েছে, সাউথ চব্বিশ পরগনার মধ্যে রয়েছে। জয়দেব কুন্ডু এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড, তিনি বলেন, ব্রিঙ্গিং দ্য এরিয়াজ আন্ডার দ্য টাইগার রিজার্ভস প্রোটেকশন, কিছু এলাকাকে আনতে গিয়ে কার আন্ডারে, টাইগার রিজার্ভস প্রোটেকশন মানে কি সুরক্ষা, প্রোটোকল মানে রুলস, ঠিক আছে, রুলস রেগুলেশন যেটা আমরা বলি, এই আনার জন্য উইল স্ট্রেন্থ, এটাকে ক্ষমতা দিবে কি, দ্য কনজারভেশন ইফোর্ট, এই যে সংরক্ষণের যে প্রচেষ্টা চলছে সেটার প্রতি কী একটা খুব কী করবে, সুন্দর প্রোটোকল দিবে। অলসো দ্য মুভ উইল গিভ এ বুস্ট, এই মুভটা কী করে, এই যে আমরা পদক্ষেপ নিলাম, এটা কী দিবে, একটা বুস্ট দিবে, একটা শক্তি প্রদান করবে, যেটা সেন্ট্রালকে ফান্ডিং ফর দ্য টাইগার রিজার্ভ, ফান্ডিং মানে হচ্ছে অর্থের ব্যাপারে, টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কী একটা গতি বৃদ্ধি আনবে। প্রিন্সিপাল সেক্রেটারি দেবাল রয় সেড দ্যাট হি ওয়াজ নট এভার, তিনি সচেতন ছিলেন না, মানে তিনি কনসিয়াস ছিলেন না অফ দ্য ডেভেলপমেন্ট সোফার, এই ধরো যে অগ্রগতি সম্পর্কে খুব একটা সচেতন ছিলেন না। অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড, এটা আর্টিকেল থেকে নেওয়া হয়েছে, পাবলিশ কোথায় হয়েছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে হয়েছে, ডেট দেওয়া আছে আর ইয়ার দেওয়া হচ্ছে। এখানে অ্যাডাপ্টেড মনে রাখবা, অ্যাডাপ্টেড মানে হচ্ছে অ্যাকসেপ্টেড, ঠিক আছে, তাহলে অ্যাডপ্ট মানে কি, অ্যাডপ্ট মানে কোনো ছেলেকে গোদ নেওয়া বলি,
আর অ্যাডেপ্ট মানে কি আমরা বলবো স্কিলফুল, ঠিক আছে, বা এফিসিয়েন্ট। ক্লিয়ার? এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা লিস্ট আউট করেছি, তোমরা এই ওয়ার্ডগুলো অবশ্যই পড়বা। এই পিডিএফটা নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবা, ঠিক আছে, উপরে নম্বর দেওয়া হয়েছে। এই পিডিএফটা নেওয়ার তোমাদের উদ্দেশ্য কি, যে এখান থেকে যে সমস্ত ওয়ার্ড তোমরা নতুনভাবে পড়লা সেই ওয়ার্ডের কী কী সিনোনিম, সেই সিনোনিমগুলো আমরা উল্লেখ করেছি বাংলা মানে সহ। এই সিনোনিমগুলো তুমি যদি একবার পড়ে নাও এখান থেকে, তাহলে পরবর্তী সিনোনিম করতে বা পরবর্তী আনসিন করতে তোমাদের খুবই সুবিধা হবে, ঠিক আছে। তারপরে আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করেছি, সেই এমসিকিউ হতে পারে, ঠিক আছে, সেটা তোমার ট্রু ফলস হতে পারে বা WH কোশ্চেন হতে পারে, সব অ্যান্সার খুব প্রিসাইজলিভাবে এখানে দেওয়া হয়েছে এবং এখানে যে সিনোনিম আছে সেরকম অ্যান্সার এখানে করা হয়েছে। আশা করি তোমাদের এটা খুব উপকার করবে। তোমাদের কিছু আর জানার কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও।